শীতকালে মানুষ কি খাবে আর কি না খাবে তা ভেবে পায় না। বাজারের শাক সবজি সবই একদম ফ্রেশ। আর আমাদের মতো যারা নিত্য নতুন রান্না করতে ভালোবাসি তাদের তো পোয়া বারো। শীতকালে মেথি শাকটা খুব ফ্রেশ পাওয়া যায়, তাই মেথি শাকের পরোটা তো বানাতেই হবে। আমি জানি তোমরাও অনেকে বানাও। আজ আমি কি করে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। মেথি শাক শরীরের জন্য কিন্তু খুব উপকারী। দেখো কি সুন্দর তাজা মেথি শাকগুলো। মেথি শাক দিয়ে অনেক কিছু করা যায়, বেগুন দিয়ে শাক ভাজা, চিকেন। কিন্তু আজ আমি পরোটা বানাবো। তার জন্য প্রথমে মেথি শাকগুলো একটু বেছে নিতে হবে, শুধু পাতাগুলো নিতে হবে। ডালগুলো নিলে মাখতে বা বেলতে অসুবিধা হয়, তাই ডগার পাতাগুলো এবং সমস্ত বাকি যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে নেব। এই যে পাতাগুলো সব ছিঁড়ে নিয়েছি ভালো করে। এবার কি কুচোতে হবে না, ওই মাখার সময় আস্তে আস্তে ওই আটার সাথে সাথে ওগুলো নরম হয়ে যায়। এবার এই শাকটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে এবং একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে আমি ময়দা নিলাম আমাদের মতো করে, যাতে 2-3 জন খেতে পারে। তোমরা যদি আটায় বানাতে চাও তাহলে সেটাও করতে পারো। এবার 1 চামচ লবণ দিলাম এবং 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমি এই ধরনের যখনই পরোটা বানাই আমি 1 চামচ টিস্পুনের জোয়ান দিই, তাতে স্বাদটা ভালো হয়। আর দিলাম আন্দাজ করে 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবার আমার ময়ান দেওয়া কমপ্লিট। এবার উপর নিচ করে মাখার পালা। ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে, যেন সব জায়গাটাতেই এই যা যা মেশালাম সব যেন ভালো করে মিশে যায়। এইভাবে খানিকক্ষণ উপর নিচ করে ভালো করে মেখেছি। দেখো ময়দাটাও ঝুরঝুরে হয়ে গেছে। এবার ওই যে শাকটাকে জল থেকে ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটাকে এক মুঠ করে এই ময়দার মধ্যে মেশাবো। এক্সট্রা কোনো জল দেবো না কিন্তু, কারণ শাকটাও তো জল থেকেই তো তোলা, তো শাকের মধ্যে অনেকটাই জল রয়েছে। এই শাক দিয়েই ময়দাটাকে মাখতে হবে। এবার মাখতে মাখতে যখন পুরো শাকটা ময়দার মধ্যে আমরা দিয়ে ফেলবো এবং মাখার পর যেটুকু এক্সট্রা জল লাগবে সেটা যে যেমন আন্দাজ মতো করে সেটা দিয়ে নিও। তবে ওই 1/2 কাপ থেকে 1.25 কাপ মতো লাগে জল। খুব একটা নরম করে মাখার প্রয়োজন নেই, কারণ তাহলে বেলতে অসুবিধা হয়। একটু শক্ত করে মেখে নিলেই ভালো হয়। এইভাবেই আস্তে আস্তে এই যেটুকু জল আমার প্রয়োজন এক্সট্রা সেইটুকু দিলাম, দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো কি সুন্দর ডোটা তৈরি হয়েছে, দেখতেই কি ভালো লাগছে। পুরো চারিদিকে পাতাগুলো ছিটছিট দেখতে লাগছে। দেখো এখন পাতাগুলো নরম, আর কিন্তু সেই আগের মতো নেই। এই ডোটা তৈরি করে নিলাম। এবার ডো থেকে আমি সমান করে পরোটা বানাবো, তো একটু লেচিগুলো বড় করে কাটাই ভালো। বড় করে কেটে নিলাম। এবার একটা পাত্রে একটু আটা নিয়ে লেচিগুলোর একটু এধার ওধার লাগিয়ে নিয়ে বেলে নিলাম। একটু মোটা মোটা করে, মানে মাঝারি সাইজের করেই বেলতে হবে। এইভাবে আমি আটা লাগিয়ে অল্প সমস্ত লেচিগুলোই বেলে নিলাম। এই ব্রেকফাস্টের জন্য এই মেথির পরোটা খুবই সুস্বাদু একটা আইটেম। ব্রেকফাস্টে খেলে একটু আচার সাথেই ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু আমি ডিনারের জন্য এটা বানাচ্ছি তো আমি আলাদা করে একটু তরকারি করে রেখেছি, তার সাথেই এটা সার্ভ করব। তো আমি একে একে সব বেলে নিয়ে আমি ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে পরোটা আমি সেঁকে নিয়ে তারপর একটু সাদা তেল দিয়ে ভেজে নেব। এইভাবেই আমি সব কটা পরোটা ভেজে নিলাম। আমার মেথি পরোটা রেডি হয়ে গেছে। আমি অনুরোধ করব যারা এখনও বানাওনি
তারাও বানিও। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আবার তাহলে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।